ছবিতে যে ব্যক্তিদের দেখতে পাচ্ছি এরা ঝালকাঠি সদরের বহু আগ থেকে সবার পূর্ব পরিচিত, কিন্তু বর্তমান সময়ে তাদের গল্প নিয়েই আজকের প্রতিবেদন। ঝালকাঠির সুপরিচিত দেখতে পাচ্ছি এক দম্পতি, যদি নাম বলা হয় ব্যক্তির নাম সুনীল, আর এই যে ভদ্রমহিলা তার পাশে বসা সে হচ্ছে তার সহধর্মিণী বলি, আর স্ত্রী বলি তার নাম হচ্ছে লক্ষ্মী। পূর্ব পরিচিত, ঝালকাঠির সকলেরই পরিচিত। আর এই যে সুনীল নামের ব্যক্তিটি বসে রয়েছে উনি আসলে পেশায় একজন পান বিক্রেতা ছিল। এটা আমরা ঝালকাঠির শহরের মোটামুটি যারা পরিচিত সবাই জানে। কিন্তু লক্ষ্মী বেগম, তার পায়ের অবস্থা যদি আমি একটু তুলে ধরার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পুরুষের একটি জুতা এবং অপরটি নারীর জুতা। অর্থাৎ মানুষ কখন এভাবে রাস্তায় বের হয় জানেন? যখন অভাব এবং অনটনের ভিতর তাদের দিন কাটে। ঠিক এমনই একটা চিত্র চলে এসেছে আজকের আমার কাছে। তো অনেক দিন যাবত আমি দেখতেছি ঝালকাঠি শহরে তাদের এই দম্পতির হাঁটা এবং তাদের চলাফেরা। কেন এত সাত সকালে এবং প্রায়টা রৌদ্র হোক বৃষ্টি হোক সেই সময় হাঁটে জানেন? নিতান্ত গরিব এবং আর্থিক অবস্থা খারাপ, এ কারণেই কিন্তু মূলত তাদের রাস্তায় হাঁটা। তো আজকে আমরা শুনবো এবং কথা বলবো এই সুনীল লক্ষ্মী দম্পতির কাছ থেকে, জানবো তাদের জীবনের বিস্তারিত, আসলে কেন তাদের জীবনের আজকের এই অবস্থা। আচ্ছা সুনীল কাকা, আপনি কি ভালো আছেন? কেন ভালো নেই আপনি, একটু যদি আমাদেরকে বলতেন। তো মোটামুটি ভালো ছিলাম, দোকানদারি করছি, পান বিক্রি করছি। আর এখন তো আমার স্ত্রী স্টক করিয়া সাইড ধরিয়ে গেছে, আর চলাফেরা কষ্ট, ওষুধ চলে না ঠিক মতো। আপনি নিজে এখন কর্ম করতে পারছেন না? তাহলে পারছেন না, এর কারণ কি আপনার পুঁজি নেই, নাকি একে দেখাশোনার জন্য আপনাকে সর্বক্ষণিক তার পাশে থাকতে হয় এজন্য? হ্যাঁ, দেখাশোনার পাশে থাকতে এইটাই একটা বড় কথা, আর কিছু না। আপনাদের সংসার বর্তমানে কিভাবে চলে? ওনার ট্রিটমেন্ট, খাবার দাবার এগুলো আসলে কিভাবে চলে, এ সম্পর্কে যদি একটু বলতেন। এক পলায় কাজ করে কিন্তু পুরো কি পারে না। আপনার এক ছেলে কাজ করে, সে যেটা দেয় সেটা দিয়ে আপনাদের সংসারে দাম্পত্য জীবনে বা খাবারের জন্য সেই অর্থ দিয়ে আসলে পরিপেটি বা পরিপূর্ণতা পায় না। এর জন্যই আপনারা রাস্তায় এভাবে নামেন, পরিচিত সুপরিচিত যারাই রয়েছে যে 2-1 টাকা দেয় সেটা দিয়েই আপনারা খাবার দাবার খান। আচ্ছা, তো আসলে আপনি কতদিন যাবত অসুস্থ? বছর 1 বছর 5 মাস। 1 বছর 5 মাস। হঠাৎ আপনি এভাবে অসুস্থ হলেন, এর কারণটা কি একটু যদি সংক্ষেপে বলতেন। রাত্রিরেই হঠাৎ করে অসুস্থ হয়েছে। স্ট্রোক করছেন? Stroke। তারপর আপনি চিকিৎসা করছেন? হাসপাতাল করছি। হাসপাতাল ছাড়া প্রাইভেট কোনো ক্লিনিক অথবা আপনারা যে ধর্মের, আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে গেলে এর মোটামুটি ভালো ট্রিটমেন্ট করা যায় বা করানো হয় আমরা জানি। তো আসলে এ ধরনের একটু উন্নত মানের হাসপাতালে বা ক্লিনিকে বা ভারতে গিয়ে প্রপারলি কোনো ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন? কেন করেননি? টাকা নেই। আসলে আপনি এখন কি চান? এদেশের যারা বিত্তবান রয়েছে বা এদেশে যারা মোটামুটি সমাজের অসহায় দুস্থ ব্যক্তিদের দেখাশোনা করে, তাদের কাছে আপনার কি চাহিদা? একটু সাহায্য চাচ্ছেন? কি ধরনের সাহায্য? যেমন আজকে যদি আপনাকে কেউ 200 টাকা দেয় বা 5000 টাকা দেয়, আপনি বসে থাকবেন, ওটা খেয়ে ফেলে দিবেন, তখন তো আর সেটা দিয়ে কিছু হবে না। আসলে কি ধরনের সাহায্য চান? যেমন আপনার এই চলতে যে কষ্ট হচ্ছে এই বিষয়ে সাহায্য, না আপনাকে একটু বাসস্থান দেওয়ার সাহায্য বা আপনার স্বামীকে একটা কর্মস্থান দেওয়ার সাহায্য, আসলে কি ধরনের সাহায্য চাচ্ছেন আপনি? প্রপারলি আপনি যাতে একটু সুস্থ হন, টাকা মানে আপনি যাতে একটু সুস্থ হন, টাকা পয়সা দেয় আপনার চিকিৎসা করতে পারেন, বা আপনার হাজবেন্ড যদি একটা কর্ম করে খেতে পারে, এই ধরনের কিছু সাহায্য চাচ্ছেন। সুনীল লক্ষ্মী এই দম্পতি, তারা কিন্তু এখনও ভাড়া বাসায় থাকে এবং তাদের জীবনের অনেকটা সময় কেটে গেছে ঝালকাঠি সদরের এবং ঝালকাঠি পুরপাড়ে যারা রয়েছেন সবাই চেনেন। আসলে এই ব্যক্তিদের কথা কি আর বলবো, যদি সমাজের বিত্তবান যারা রয়েছেন বা এই ধরনের অসহায় দুস্থ ব্যক্তিদের সাহায্য করে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই ধরনের ব্যক্তিদেরকে একটু সাহায্য করে আপনিও সমাজের একজন ভালো মানুষ বা সমাজের কল্যাণমূলক একটি কাজে অংশগ্রহণ করতে পারেন। এই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সেই সাথে এই দম্পতির জন্য একটু দোয়া বা আপনার আর্থিক সাহায্য কামনা করছি। আমাদের সমাজে এরকম সুনীল লক্ষ্মী হাজারো রয়েছে, কিন্তু একটু তাদের পাশে দাঁড়ানো, তাদের একটু খেয়াল করা, অথবা তাদের সেই জীবনের দুঃসময়ের গল্পটা নিয়েই আজকের প্রতিবেদন।